শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার। শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসব না দাবি মুফতি ফয়জুল করিমের। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি, মন্তব্য নাসিরুদ্দিন পাটোয়ারির। বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরায় অর্ধদিবস হরতাল পালন। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা। আগের নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। এই নির্বাচন আমার শেষ নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার। ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ২ দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। আজকের সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। ২০১৬ সালে ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, মন্তব্য নাহিদ ইসলামের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার ৪ নভেম্বর এক বিশেষ ভিডিও বার্তায় দেশের জনগণ ও সারা দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে সেরকমও সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এই মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব। তিনি বলেন, ইনশাআল্লাহ শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সাড়া ও সমর্থন পেয়েছি, অল্প সময়ের মধ্যেও আগামী নির্বাচনেও সেই প্রতিফল পাব বলে আমরা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়ার পর থেকেই শাপলা প্রতীক চেয়ে এসেছি নির্বাচন কমিশনের কাছ থেকে, কিন্তু নির্বাচন কমিশন শাপলা প্রতীক দিতে গড়িমসি করে। এই শাপলা প্রতীক নিতে এক প্রকার লড়াই করতে হয়েছে আমাদের। ব্যর্থ হলে আর কোনোদিনই নির্বাচনে আসব না, মন্তব্য মুফতি ফয়জুল করিমের। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বারবার ক্ষমতায় এসে বারবার ব্যর্থ হয়েছে। এবার একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখুন। আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসব না। মঙ্গলবার ৪ নভেম্বর বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, বাংলাদেশের সংসদ মদকে বৈধ ঘোষণা করেছে, যা ইসলামে হারাম। যারা এই সংসদ সদস্যদের নির্বাচিত করেছেন তাদেরও কিয়ামতের ময়দানে এই গুনাহের দায় নিতে হবে। তিনি আরও বলেন, ভোট দিয়ে যারা খুন, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারকারীকে নির্বাচিত করেন তাদের অপরাধেও ভোটাররা অংশীদার হন। মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার অমুসলিমরাও হাতপাখায় ভোট দিতে পারেন ন্যায় বিচার, জানমাল ও ইজ্জতের নিরাপত্তার জন্য। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, যারা নৌকা প্রতীকে নির্বাচন করে তারা নৌকা চালাতে জানে না, যারা ধানের শীষে করে তারা ধান কাটতে জানে না, যারা লাঙল নেয় তারা লাঙল চালাতে জানে না। কিন্তু হাতপাখা এমন প্রতীক যা সব শ্রেণীর মানুষ চালাতে পারে, নারী, পুরুষ, ধনী, গরিব সবার প্রতীক এটি। তিনি বলেন, বিএনপি তাদের ৫ বছরের ক্ষমতার মধ্যে ৩ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের কার্যকলাপ সবাই জানে। এখনও তারা ক্ষমতায় আসার আগেই নিজেদের মধ্যে খুন ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে।
খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি, মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 4 নভেম্বর দলটির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার আসনে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। তিনি প্রার্থী হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তার আপোষহীন ও লড়াকু নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। তিনি আরও বলেন, দলের কাছে সহযোদ্ধাদের মধ্যে তারেক রহমান, জামায়াত ইসলামের আমির, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর প্রভৃতি প্রার্থী হয়েছেন। এনসিপি তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংসদে নিয়ে আসার পরিকল্পনা করছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার 3 নভেম্বর বিএনপি 23টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী খালেদা জিয়া ফেনী 1, দিনাজপুর 3 এবং বগুড়া 7 থেকে লড়বেন। বিএনপির এই ঘোষণার একদিন পর এই তথ্য জানায় এনসিপি। নাসির উদ্দিন পাটোয়ারি আরও উল্লেখ করেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের ঐক্য প্রতিষ্ঠা করার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সংসদে শক্তিশালীভাবে উপস্থাপন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, বিভিন্ন দলের সহযোদ্ধারা একসাথে কাজ করে দেশের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবেন। বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাতক্ষীরায় অর্থ দিবস হরতাল পালন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা 3 কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় অর্থ দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল আলমের কর্মী সমর্থকরা। এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা 11টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির কারণে সাতক্ষীরা মুন্সীগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এই সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল। এতে স্থানীয়দের পাশাপাশি নারীদেরও অংশ নিতে দেখা গেছে। নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বাড়ির সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এস.এম. হাফিজুর রহমান প্রমুখ। এই সময় বক্তারা সাতক্ষীরা 3 আসনে কাজীর আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তারা বলেন, ডাক্তার শহীদুল আলমকে জনমানুষের নেতা, তিনি গরিবের ডাক্তার। এই আসনে তাকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি হারাবে। বিক্ষুব্ধরা ওই আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাক্তার শহীদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার দাবি জানান। রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ায় হিরো আলমের নিন্দা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 63 আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন রয়েছে। সোমবার প্রার্থীদের নাম ঘোষণার পর ফেসবুকে এক পোস্টে কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম লিখেছেন, বিএনপির দুঃসময়ের সাথী ত্যাগীনেত্রী রুমিন ফারহানা। আমার উপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। হিরো আলম লিখেন, সেই সঙ্গে আগামী দিনে দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার। আগের নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা 2014, 2019 ও 2024 সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পুলিশের অনেক কর্মকর্তা যারা অপরাধে জড়িত ছিলেন দেশ থেকে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনা হবে কিনা এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা আইনের চোখে অপরাধী, তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
পুলিশের অনেক কর্মকর্তা যারা সাবেক ক্ষমতাচ্যুত সরকারের সময় দায়িত্ব পালন করেছিলেন তাদের অনেকেই এখন রাজধানীতে ওসির দায়িত্ব পালন করছেন। তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা 2014, 2019 ও 2024 সালে নির্বাচনের দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি থাকবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন যেহেতু তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছেন, নির্বাচনের সময়ও তা বহাল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো যে সমস্যা তার সমাধান করা হবে। তিনি বলেন, আজকে আলোচনার বিষয় ছিল মাদক, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত ইস্যু, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া লুঠালো অস্ত্র কিভাবে দ্রুত উদ্ধার করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে। গতকাল সোমবার বিএনপির প্রার্থীদের তালিকা প্রকাশের পর কয়েকটি জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে সে বিষয়েও আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানোমূলক বক্তব্য দেওয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যগুলোর অনেক সময় সত্যতা থাকে না, কিন্তু সাংবাদিকদের বক্তব্য সত্যি থাকে। সেজন্য সাংবাদিকদের অনুরোধ করব, উস্কানোমূলক বক্তব্যগুলো সাংবাদিকরা বেশি প্রতিহত করতে পারেন যদি আপনারা সত্য সংবাদটা দিয়ে দেন। কোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নির্বাচন আমার শেষ নির্বাচন, দাবি মির্জা ফখরুলের। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেষ জাতীয় নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার 4 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। পোস্টে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পায়নি, বিশ্বাস রাখুন ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ। পোস্টের শুরুতেই তিনি বলেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য। আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। আমি যখন 1987-তে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদমই ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে, ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। তখন এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না বলেও জানিয়েছেন তিনি। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা জোট গঠনের সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশের প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনিময়ে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই, তারা একটু সম্মান চান। কিন্তু আমরাই নিজেরা সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না। শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন। জানা গেছে, সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।